গুড মর্নিং। এখন বেরোচ্ছি আমরা বুনবুনি পাসের জন্য। এখান থেকে বলছে 4-5 ঘন্টা লাগবে বুনবুনি পাস আমাদের যেতে। দেখা যাক কতক্ষণ লাগে। তো আমরা কালকা ভিলেজ থেকে চেক আউট করে এখন যাচ্ছি বুনবুনির দিকে। এই হচ্ছে হোমস্টে যেখানে আমরা ছিলাম। এখান থেকে উপর দিয়ে যেতে হবে পুরো বুনবুনির দিকে। চার থেকে 5 ঘন্টা লাগবে আমাদের বুনবুনি। আজকে ট্রেকটা সব থেকে টাফ ট্রেক হতে চলেছে আমাদের। বুনবুনি হচ্ছে একটা মাউন্টেন পাস, ওখানে কিচ্ছু নেই, কোনো বাড়ি নেই, শুধু আমাদের টেন্ট। আমাদের গাইড আগে যাচ্ছে, সালিম ভাই আমাদেরকে নিয়ে যাবে বুনবুনি ক্ষীরগঙ্গা দুখানা কভার করাবে। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের বুনবুনি পাস ঢুকতে। আমাদের নিউ মেম্বার বুনবুনি পাসের জন্য, নাম হচ্ছে লিও। লিও লেটস গো, ফাস্ট ফাস্ট লিও ফাস্ট। পিছনে আসছে ভাই লোক। লাস্ট পয়েন্ট একটা পাওয়া যাবে, আমাদের সময় অনেক লাগবে। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তোস ভিলেজ, ওখান থেকে আমরা কালকে নামবো। বুনবুনি ট্রেকিংটা এরকমভাবে স্টার্টিং হচ্ছে, দেখা যাক আগে গিয়ে কীরকম হয় রাস্তা। আমাদের গাইড সবাই বলেছে ব্যাগ ছাড়া যেতে, কারণ ব্যাগ নিয়েই যাব, কিন্তু আমরা ব্যাগ নিয়েই যাব, ইম্পসিবল কে পসিবল করে দেখাবো। তাই জন্যই আমরা এসছি এখানে। দেখা যাক পারি কিনা। এখানেই লাস্ট এরকম দোকান পাবেন বুনবুনি যাওয়ার আগে, এরপর আর কিছু পাবেন না। তো যা যা জিনিসপত্র নেওয়ার, খাওয়া দাওয়ার, লাঠি নেওয়া হলো না, সব কিছু নিয়ে নেবেন। লাঠি দেখছি আগে থেকে, যা দরকার সব কিছু এখান থেকে নিয়ে আপনারা এগোবেন বুনবুনি ট্রেকের দিকে, কারণ এরপর আর কিচ্ছু নেই। জঙ্গল আছে এটার পরে, আর কিচ্ছু নেই। ডেন ফরেস্ট এর সামনে আর মাউন্টেন, তার মিডিলে শুধু আমরা থাকবো। শুরু হলো আমাদের আসল চড়াই বুনবুনি যাওয়ার জন্য। গাইস শুধু ডিফিকাল্টিটা দেখো বুনবুনি ট্রেকের, এটা জাস্ট স্টার্টিং, এরপর তো আরও সারপ্রাইজ আছে মনে হচ্ছে যা দেখে। গাইস দিস ইজ কল অ্যাকচুয়াল ট্রেকিং। হ্যাঁ স্পাইডারম্যান জাল ফেলে ফেলে এগোচ্ছে। 1 কিলোমিটার মতন এসছি কালকা ভিলেজ থেকে
আরও 12 কিলোমিটার বাকি আছে। আমাদের গাইড সালিম ভাই বলছে যে 4টে বাজবে বিকেল ঢুকতে বুনমুনি। দেখা যাক কতক্ষণ লাগে। আপাতত 1 কিলোমিটার কভার করলাম, একটু রেস্ট নিয়ে আবার ট্রেক শুরু হয়ে গেছে আমাদের। কেমন ফাটছে ভাই লোক? পিছনে দেখে নাও খাতরো কা খিলাড়ি আমাদের ক্যাপ্টেন। জি ঠিক করে। আমাদের 2.5 কিলোমিটার এসেই ফেটে গেছে। ব্যাগ নিয়ে পুরো চড়াই, কোনো প্লেন রাস্তা নেই আপাতত। 2 ঘন্টা ট্রেক করে আমরা একটু রেস্ট নিচ্ছি। এরকম একটা সুন্দর লোকেশনে বসেছি আমরা, পুরো ভ্যালির উপর এটা, আর চারিদিকে পাহাড়ে ঘেরা। হালকা স্ন্যাক্স স্ন্যাক্স খাচ্ছে সবাই। ব্যাগ নিয়ে ওঠাটা খুবই কষ্টকর এই বুনমুনি ট্রেকে, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না বলে আমাদের নিয়ে আসতে হলো ব্যাগ। তোমরা যারা আসবে চেষ্টা করবে যাতে ব্যাগ নিচে রেখেই বুনমুনি ট্রেকটা করো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এই ট্রেকটা করতে, কারণ এই ট্রেকে পুরোটাই চড়াই আছে। এই আমাদের সব লাগেজ। ওখানে আমাদের গাইড সালিম ভাই বসে আছে রোদে। এবার এই উপর দিয়ে আমাদেরকে পুরো যেতে হবে বুনমুনির জন্য। এখনও 10 কিলোমিটারের মতন বাকি আছে, দেখা যাক কতক্ষণ লাগে। ফাইনালি আমরা 4 কিলোমিটারের মতন এলাম, আর সামনে দেখো জাস্ট বরফ আর বরফ সামনে। অসাধারণ লাগছে, সাদায় চাপা এখানে বরফ। এরকম একটা জায়গায় আমরা রেস্ট নিচ্ছি এখন কিছুক্ষণ। আর সামনে দেখো পুরো বরফ পড়ে এখানে ভরে গেছে, উপরেও আছে। গাইড বলছে আমাদের যে উপরেও বরফ পাবো ভালোই। এখান থেকে শুরু হলো।
এই পিকটা কি সুন্দর লাগছে এখান থেকে, পুরো ক্লিয়ার সানি ভিউ। একদম আজকে পুরো সানি ওয়েদার আছে, পুরো ক্লিয়ার। এখান থেকে দেখো নাজারা, দেখো শুধু। উফ, জাস্ট লুক এট দ্য ভিউ। এই হচ্ছে আসল জান্নাত যাকে বলে। আমাদের এখন এরকম সোজা গিয়ে এইভাবে উঠতে হবে। উপরে শুধু বরফে ঢাকা পাহাড়। গাইস জাস্ট দেখো, ক্যাপ্টেন একদম ফ্রেশ স্নো আছে, মনে হয় কাল রাতেই পড়েছে। দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো, এই দেখো, এই দেখো, ধরলাম আর নিমিষের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কাল রাতেই বোধহয় এটা পড়েছে। मेरी मंजिल और बर्फ और पहाड़। हाँ हाँ আর 1.5 কিলোমিটার মতন বাকি আছে বুনমুনি আমাদের। আর এরকম একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন, বরফের উপর পা দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। বরফে যারা ট্রেক করবে তারা একটু সাবধানে চেষ্টা করবে যাওয়ার, কারণ বহু স্লিপারি হয়, যে কোনো সময় স্লিপ খেয়ে নিচে পড়ে যেতে পারো। আর নিচটা দেখে নাও, তো সাবধানে যাবে বরফে যখন ট্রেক করবে তোমরা। আমরা বিশাল সাবধানে যাচ্ছি, আস্তে আস্তে, কোনো তাড়া নেই। দেখো জাস্ট কি স্লিপারি হয়ে গেছে ভাই মাইয়া, আরে এইটা দিয়ে উঠতে হতো তো। মনের মজা খুঁজতে গেলে
তো ফাইনালি ব্যাগ লেকে যায় আমরা 8 কিলোমিটার ট্রেক করে বুনমুনি। বাঙালি বাঙালি জয় বাংলা। এই হচ্ছে বুনমুনি পাস, চারিদিকে বরফে ঢাকা, হিমাচলে উঁচু উঁচু পাহাড়, আর তার মধ্যিখানে এই বুনমুনি পাস, যেখানে আজকে আমরা থাকবো টেন্ট খাটিয়ে। হ্যাঁ, অপূর্ব জায়গা। চল, এটা হয়ে গেল ওটাও হয়ে যাবে। ना बोलो इससे थोड़ा कम है, ডিসটেন্স थोड़ा कम। আমরা জাস্ট এলাম এখানে, এখন সালিম ভাই চায় বানাবে, কাঠ পুড়িয়ে এখন বনফায়ার করে চা বানানো হবে, আমাদের স্ন্যাক্স এখানে হালকা। তারপর টেন্ট লাগিয়ে এখানে আমরা থাকবো আজকে। এই হচ্ছে ভিউ। সবে আগুন জ্বালানো হলো আমাদের, বনফায়ার। পুরো ফাঁকা, দেখো এখানে বরফে ঢাকা পুরো। রাত্রিবেলা এখানে পুরো মাইনাস, এখনই 1 ডিগ্রি 0 ডিগ্রি হবে। স্বপ্ন পূরণ হচ্ছে আজকে, অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ফাঁকা জায়গায় টেন্ট করে থাকা নিজেরা, আর কেউ থাকবে না, আর সেই ইচ্ছা পূরণ আজ হচ্ছে। ক্যাপ্টেন, রিভিউ দিজিয়ে। রিভিউ দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকের যা দৃশ্য, আমরা রিভিউ দেওয়ার কিছু নেই, আপনারাই দেবেন দেখার পরে। বাট যদি এই বুনমুনি পাশে ট্রেক করতে হয় বা ক্ষীরগঙ্গা ট্রেক করতে হয়, প্রপার অ্যাক্সেসরিজ নিয়ে আসবেন। অ্যান্ড অ্যানাদার ওয়ান থিং ইজ দ্যাট, যে খুব সাবধানে আসতে হবে। আমাদেরকে অনেকে চ্যালেঞ্জ করেছিল যে আমরা ব্যাগ নিয়ে পারবো না, এই করবো না, করে নিয়েছি, আপনারাও পারবেন হয়তো। মনের ইচ্ছে থাকলে, জোর থাকলে সবই হয়। আর ব্যাগ নিয়ে উঠে এখন ভাবছি যে সত্যি ওয়ার্থ ইট, এটা আমরা করেছি যেরকম, সেরকম নেচারকেও পেয়েছি। We are very happy. কালকে এখান থেকে বেরোবো কি করব, উসকো দিস एक और है वहाँ पे। হ্যাঁ হ্যাঁ। গরম গরম চা হয়ে গেছে আমাদের। এই হচ্ছে খুফিয়া ঘর। আমাদের বিকালে চা হচ্ছে, গরম গরম চা। स्वाद बकरी चाय हमेशा रिश्ते बनाए। দেখো লাইন দিয়ে সব চায় চুমুক দিচ্ছে ঠান্ডায়। हेलो फ्रेंड्स, चाय पी लो। हेलो गरम फ्रेंड्स, है, चाय पी लो, गरम है। गरम है। ভাই এটা হচ্ছে আমাদের এটা জল না বরফ? হাত ধোয়ার জল। এখানে রইলো। এখন বাজে 5টা। আমরা, আমাদের কাছে জল নেই, জল শেষ হয়ে গেছে, তাই জন্য এখন জলের খোঁজে আমরা বেরিয়েছি। এখানে কিচ্ছু নেই,
দেখি কোথায় জল পাই, সেখান থেকে জল ভরা নেবো। সালিম ভাই আমাদের জন্য কাঠ নিয়ে আসছে, রাতের রান্না বান্না হবে, সব কিছু হবে। पानी भर के लाते, ठीक है, नीचे से पानी भर के लाते। सलीम भाई क्या बात है? पानी भरने के लिए वो वहाँ पे, कहाँ पे? वो सामने ऊपर। ठीक है, थैंक यू भैया। তো ওইখান থেকে বললো আমাদেরকে জল নিতে। ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের আজকে। বরফ থেকে গলে যে জলগুলো পড়ছে সেটাই আমাদের আজকে খাবার জল। একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সবার। এরকম লাইফে ফার্স্ট টাইম আমরা থাকছি এরকম লোকেশনে, টেন্ট খাটিয়ে, আর এরকম সামনে বরফ। এই দেখো আমাদের জল সাপ্লাই এখান থেকে নিতে হবে। জলগুলো গড়িয়ে গড়িয়ে সব পড়ছে বরফের, এখান থেকেই আমরা জল নেব এখন। কিন্তু বরফে ভুল করে পা দেওয়া যাবে না, খুব স্লিপারি, পা দিলেই স্লিপ খেপ পড়ে যাবে। এই আমাদের ক্যাপ্টেন জল ভরছে এখন, বরফের জল পড়ছে, সেটা ক্যাপ্টেন ভরছে আমাদের খাবার জল। আর সামনে দেখো আজকে আমরা পুরো নেচারের জল খাবো। ठंडी এখন বাজে তো পড়ে গেলে তুল 6টা, 6:45 বাজে। আমরা এখানে একটুখানি ঘুরতে এসেছি, এক্সপ্লোর করছি বুনমুনি পাসটাকে, একটু ফটোশ্যুট করলাম। কেমন ভাই বুনমুনি? সেরা সেরা। এখনো টেন্ট লাগানো হয়নি, এখন আমাদের টেন্ট লাগানো হয়নি যেখানে আমরা থাকবো। জাস্ট দেখো ভিউ, যত রাত বাড়ছে আরও ঠান্ডাও বাড়ছে। দুটো জ্যাকেট, দুটো জামা পরে আছি, তাও মনে হচ্ছে ঠান্ডা কমছে না। রাত্রিবেলা -6-7 চলে যাবে বলছে। ওই আমাদের টেন্ট ওখানে থাকবে, ওখানে একটু বাদে বানানো হবে। ওখান থেকে খুব ভালো ভিউ, সামনে পুরো ক্লিয়ার রাত্রিবেলা। এখন গরম জল আর একটু বনফায়ার হবে, যা ঠান্ডা আছে বনফায়ার ছাড়া হবে না, থাকা যাবে না। আমাদের বনফায়ার রেডি। গ্লাভসটা খুলে দে, গ্লাসটা পরে আগে দিয়ে নি, গ্লাসটা শুকিয়ে নিয়ে হ্যাঁ করছি। এইটা মাস্ট, এইটা ছাড়া এখানে থাকা যাবে না। আমাদের গাইড এসে গেছিলো আগেই, এখন পোর্টার এলো,
পুরো আমাদের জন্য টেন্ট ফেন্ট নিয়ে এখন এই টেন্টটা লাগানো হবে। ওরে বাপরে, क्या हुआ भैया, थक गया क्या पूरा? সন্ধ্যাবেলার ম্যাগি হচ্ছে আমাদের, কোনো আলো নেই, টর্চ লাইটে ফুল ক্যাম্পিং হচ্ছে। -2 ডিগ্রিতে গরম গরম ম্যাগি। ফুল অন্ধকার, কিচ্ছু নেই। গরম গরম ম্যাগি সার্ভ হচ্ছে। সো গাইস 9টা বাজে এখন, বাইরে -2-3 ডিগ্রি টেম্পারেচার, বহুত ঠান্ডা। তো আমরা বনফায়ারে কিছুক্ষণ বসে তারপর আমরা যাব টেন্টের ভিতরে ঢুকে যাব শুতে। তো কালকে সকালে তোমার সাথে দেখা হবে একটা নতুন এপিসোড নিয়ে, নতুন জায়গা নিয়ে।